বন্ধুরা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে জুলাই মাসে বড় আপডেট সামনে এসেছে। অনেকেই জানতে চাইছেন, জুলাই মাসের টাকা কি সত্যিই বাতিল হয়ে গেছে? যদি বাতিল না হয়ে থাকে, তাহলে কবে টাকা দেওয়া হবে? আর যারা এখনও টাকা পাননি, তাদের কি চিন্তার কোনো কারণ আছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনারা সরকারি প্রকল্প, ভাতা, আবাস যোজনা, কৃষক বন্ধু বা অন্যান্য সরকারি স্কিম সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করে দিন। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার উপর নির্ভরশীল। প্রতি মাসে এই ভাতার টাকা পাওয়ার জন্য উপভোক্তারা অপেক্ষা করে থাকেন। কিন্তু জুলাই মাসে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা জমা না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে পড়েছে যে জুলাই মাসের ভাতার টাকা নাকি বাতিল হয়ে গেছে। অনেকেই বলছেন, এই মাসে কোনো টাকা দেওয়া হবে না। কিন্তু এই ধরনের তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সরকারি নিয়ম অনুযায়ী কোনো ভাতা প্রকল্প হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, এবং কোনো মাসের টাকা বাতিল করা হলেও সাধারণত তার বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই শুধুমাত্র গুজব শুনে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই মাসের টাকা কবে দেওয়া হতে পারে? সাধারণত বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিভিন্ন পর্যায়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অনেক সময় ব্যাংকিং সমস্যার কারণে বা প্রশাসনিক কারণে টাকা পৌঁছাতে কয়েকদিন বেশি সময় লাগতে পারে। যদি জুলাই মাসের প্রথম দিকে টাকা না এসে থাকে, তাহলে উপভোক্তাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত। অনেক ক্ষেত্রেই দেখা যায়, একসঙ্গে সকলের টাকা না এসে ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। যাদের নথিপত্রে কোনো সমস্যা রয়েছে অথবা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই, তাদের ক্ষেত্রে টাকা আসতে কিছুটা দেরি হতে পারে। তাই যারা এখনও টাকা পাননি, তারা প্রথমে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। ব্যাংকের পাসবুক আপডেট করুন অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যালেন্স দেখে নিন। অনেক সময় টাকা জমা হয়ে গেলেও উপভোক্তারা তা জানতে পারেন না। এছাড়াও যদি দীর্ঘদিন টাকা না আসে, তাহলে স্থানীয় পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিজের আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। এখন আসা যাক বার্ধক্য ভাতা নিয়ে। বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় রাজ্যের প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। যারা এই প্রকল্পের সুবিধাভোগী, তাদের নিয়মিতভাবে নির্ধারিত ভাতার টাকা দেওয়া হয়। তবে মাঝে মাঝে প্রশাসনিক কাজ, তথ্য আপডেট বা ভেরিফিকেশনের কারণে টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। একইভাবে বিধবা ভাতা প্রকল্পের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যেসব মহিলারা এই প্রকল্পের আওতায় ভাতা পান, তাদের টাকা সাধারণত নির্দিষ্ট সময় ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। যদি কোনো মাসে বিলম্ব হয়, তাহলে তা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করা উচিত। বর্তমানে অনেক উপভোক্তার অভিযোগ, গত মাসের টাকা ঠিক সময় এলেও জুলাই মাসের টাকা এখনও জমা হয়নি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভুয়া খবর থেকে দূরে থাকা। ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, কিন্তু সব তথ্য সঠিক হয় না। তাই সরকারি সূত্র বা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্যের উপর নির্ভর করা উচিত। যদি সরকার নতুন কোনো নির্দেশিকা জারি করে অথবা টাকা বিতরণের নির্দিষ্ট তারিখ ঘোষণা করে, তাহলে সেই তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অনেক সময় দেখা যায় টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও সব জেলার উপভোক্তারা একই দিনে টাকা পান না। কেউ আগে পান, কেউ কয়েকদিন পরে পান। তাই অন্য কারো অ্যাকাউন্টে টাকা চলে এসেছে বলে নিজের অ্যাকাউন্টে এখনও টাকা না এলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আরেকটি বিষয় মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে। যদি অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার না করা হয় অথবা কোনো প্রযুক্তিগত সমস্যা থাকে, তাহলে ভাতা জমা হতে সমস্যা হতে পারে। তাই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা যাচাই করুন এবং প্রয়োজন হলে ব্যাংকে যোগাযোগ করুন। সবশেষে বলবো, জুলাই মাসের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো যাচাই না করে বিশ্বাস করবেন না। সরকারি ঘোষণা আসার পরেই নিশ্চিত তথ্য জানা যাবে। যদি টাকা বিতরণ শুরু হয়, তাহলে আপনার অ্যাকাউন্টেও ধাপে ধাপে টাকা পৌঁছে যাবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।